স্থলের সঙ্গে জুড়ছে সাগর। গঙ্গাসাগর ব্রিজ তৈরি করছে রাজ্য সরকার। দক্ষিণ 24 পরগনার মুড়িগঙ্গার উপরে তৈরি হবে ব্রিজ। জুড়ে যাবে সাগরের কচুবেড়িয়া এবং কাকদ্বীপ। সড়ক পথে কলকাতার সঙ্গে যুক্ত হবে গঙ্গাসাগর। কতদিন ধরে আমরা বলেছি গঙ্গাসাগরে জল পেরিয়ে তীর্থযাত্রীদের যেতে হয়, তাদের জন্য একটা ব্রিজ করে দেওয়া হোক মুড়িগঙ্গার উপরে। আজ পর্যন্ত কেউ সে কথায় কান দেয়নি। আমরা এই বাজেটে ঘোষণা করেছি যে গঙ্গাসাগরের ব্রিজ আমরা করব, মুড়িগঙ্গা ব্রিজ। ওটার নাম দেওয়া হয়েছে গঙ্গাসাগর সেতু। গঙ্গাসাগর প্রতি বছর এখানে লাখো লাখো পুণ্যার্থীর ঢল নামে। গঙ্গাসাগরে পৌঁছতে মুড়িগঙ্গা নদী পেরোতে হয়। নদীর ওপর কোনো ব্রিজ নেই, তাই ভরসা ফেরি। এই ছবি এবার বদলাচ্ছে। মুড়িগঙ্গার ওপরে নতুন ব্রিজ তৈরি করছে রাজ্য সরকার। ব্রিজের নাম গঙ্গাসাগর সেতু, যা লম্বায় হবে প্রায় 5 কিলোমিটার। খরচ ধরা হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। 2024-25 বাজেটে এই ব্রিজের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ব্রিজের একদিকে কাকদ্বীপ, অন্যদিকে সাগরের কচুবেড়িয়া। ব্রিজের দুপাশে থাকবে প্রায় 1.5 কিলোমিটার অ্যাপ্রোচ রোড। কাকদ্বীপের দিকে 932 মিটার এবং কচুবেড়িয়ার দিকে 660 মিটার। এই অ্যাপ্রোচ রোড তৈরির জন্য মুড়িগঙ্গা নদীর দুপাশে প্রায় 12 একর জমির প্রয়োজন। ইতিমধ্যেই সেই জমি চিহ্নিত করার কাজ শুরু করেছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যে বিভাগীয় দপ্তর থেকে এসে কোন অ্যালাইনমেন্টে গঙ্গাসাগর সেতু হবে, অর্থাৎ আমাদের কাকদ্বীপ লট নম্বর 8 থেকে সাগরে কচুবেড়িয়া পর্যন্ত, সেই জায়গা তারা নির্ধারণ করে দিয়ে গেছেন। দক্ষিণ 24 পরগনার সাগর সুন্দরবনের এক বিচ্ছিন্ন দ্বীপ। বাংলার মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক পথে যুক্ত নয়। মুড়িগঙ্গা নদী পেরিয়েই চলে যাতায়াত। রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া হোক কিংবা মাঠে ফসল হাটে নিয়ে যাওয়া, সবেতেই নদী পারাপার করতে হয়। অভিযোগ, মুড়িগঙ্গায় জল কম থাকলে ফেরি পরিষেবা বন্ধ থাকে, তখন ভোগান্তির এক শেষ। সেই দুর্ভোগ এবার কাটতে চলেছে। স্বপ্ন পূরণ হচ্ছে সাগরের। ব্রিজ হলে তো স্বপ্নের মতো আমরা কোনোদিন যেটা ভাবতে পারিনি। ব্রিজ হয় আমাদের জায়গারও যেরকম ভ্যালুয়েশন বাড়বে, অনেক অনেক গুণ সুবিধা। আমাদের স্বপ্নের প্রকল্প বললেও চলে। এই যদি ব্রিজ হয় তাহলে তীর্থযাত্রী, নিত্যযাত্রী এবং সাগরদ্বীপবাসী আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু উপকার হবে। চিকিৎসা পরিষেবা থেকে আমরা সুবিধা পাবো, যেমন যোগাযোগ ব্যবস্থা থেকে সুবিধা পাবো। বাণিজ্যিক দিক থেকেও অনেকটা সাশ্রয় পাবো। পর্যটন দিক থেকে অনেকটা উন্নত হবে সাগরদ্বীপ। সাগরদ্বীপের মানুষ লাভজনক দিক পাবে। সবকিছু ঠিকঠাক চলতে থাকলে আগামী পুজোর মধ্যে শিলান্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।